হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা জানি কিছুদিন পরে আমাদের ঈদুল আজহা। ঈদুল আজহার করণীয় কি? কি আল্লাহর রাসূল কি বলেছে হাদিসে, এ বিষয়ে আমরা তা জানার চেষ্টা করব আজকে। সেই বিষয়ে আমি আপনাদেরকে একটি হাদিস পরিবেশ করার চেষ্টা করছি। বারাহ ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন সালাতের পর আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। খুতবায় তিনি বললেন যে আমাদের মতো সালাত আদায় করলো এবং আমাদের মতন কোরবানি করলো, সেই কোরবানি রীতিনীতি যথাযথ পালন করলো। আর যে ব্যক্তি সালাতের পূর্বে কোরবানি করলো তা সালাতের পূর্বে হয়ে গেল, এতে তার কোরবানি হবে না। বারাহ এর মামা আবু বরদাহ ইবনুল নিয়ার রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমার জানা মতে আজকের দিনটি পানাহারের দিন, তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবেহ করা হোক আমার বকরিটি। তাই আমি আমার বকরিটি জবেহ করেছি এবং সালাত আসার পূর্বে তা দিয়ে নাস্তা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার বকরিটি গোশতের উদ্দেশ্যে জবেহ করা হয়েছে। তখন তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার নিকট এমন একটি 6 মাসে মেষ শাবক আছে যা আমার নিকট 2টি বকরির চাইতে পছন্দনীয়। এটি কোরবানি করলে কি আমার জন্য যথেষ্ট হইবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি ছাড়া অন্য কারোর জন্য যথেষ্ট হইবে না। হ্যালো ভিউয়ার্স, আমরা এই হাদিসটি থেকে জানতে পারলাম